হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আল্লাহর দুশমন, নবীর দুশমন, আমি খুবাইব জিন্দা থাকব আর আমার জায়গায় আমার নবীকে হত্যা করা হবে, এটা তো অনেক 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 দূরের কথা। শুনে নাও কাফের বেঈমানেরা, আমি খুবাইব জিন্দা থাকব আর আমার নবীর পায়ের তলায় একটা কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি খুবাইব আমার জীবনের বিনিময়ে বরদাস্ত করি না। আরো আরো আস্তে করে সুবহানাল্লাহ, আরো আস্তে করে। না না, বাড়ির ভিতরে মহিলারা শুনলে সরব না। যে একটা ভাব আপনারা মাশাআল্লাহ ভাবে বোঝা যায় যে সুবহানাল্লাহ, যদি বাড়ির থেকে মহিলারা শুনলে তো মনে বাড়িতে গেলে আপনারা শরম দিব যে সুবহানাল্লাহ করে গেছিলেন। মহব্বতের সাথে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমি খুবাইব জিন্দা থাকবো আর আমার নবীর পায়ের তলায় কাঁটা বিদ্ধ হবে, এটাও আমি বরদাস্ত করি না। আমরা সেই খুবাইবের উত্তরসূরি, আমরাও বলছি এই বাংলার জমিনে আমার নবীর বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ হবে না, আমরা মুসলমানেরা বরদাস্ত করি না। হযরত খুবাইব যখন এই কথা বলছেন, তখন আবু সুফিয়ান কো মা রাআইতু আসহাবান কা আসহাবি মুহাম্মাদিন ইউহিব্বু মুহাম্মাদান। দুনিয়ার কত জায়গায় গেলাম, কত অনুসারী দেখলাম, কত মহব্বতের মানুষ দেখলাম, কিন্তু মুহাম্মদের সাহাবীরা মুহাম্মদকে যেই পরিমাণ মহব্বত করে, ভালোবাসে, এর নমুনা পৃথিবীর কোথাও পাইনি। আজকের দুনিয়াতে, নবী দুনিয়াতে নাই, ১৫০০ বছর প্রায় হয়ে গিয়েছে। এই ১৫০০ বছর পরেও আমরা বলতে চাই মুসলমানের কাছে, মুসলমানের কাছে, মুসলমানের কাছে এখনো আমার নবী প্রিয়। যার কারণে আমার নবীর বিরুদ্ধে যদি ইংল্যান্ডে কথা হয়, বাংলার জমিনে মুসলমান লাফায়া ওঠে। ফ্রান্সে নবীর বিরুদ্ধে কথা হয়, বাংলাদেশে মুসলমান প্রতিবাদ করে। আমেরিকার আমার নবীর বিরুদ্ধে কথা বললো, বাংলাদেশের মুসলমান তার প্রতিবাদ জানায়, সারা পৃথিবীতে বিক্ষোভ হয়। এতে করে বোঝা যায় এখনো নবীর মহব্বতের, নবীকে মহব্বত করেনওয়ালা মুসলমান উম্মত এখনো দুনিয়াতে জিন্দা আছে। এই কাপ টাপ করলাম, এখনই শেষ, তাড়াতাড়ি দিয়া যাও, দিগাইও না। এরপর খুব সীমিত সময়, সময়টা সর্বোচ্চ কাজে লাগাইতে চাই, আর কাপ টাপ লই আইও না দিকে, এখন খাই আসে আমার দিক, আমার দিক। প্রতিটা সেকেন্ড সময় কাজে লাগাইতে হবে। একেবারে যখন থেকে দাওয়াত দিছে তখন থেকে আমার টাইমটা একেবারে নির্ধারণ করে, কাজেই এর বাহিরে যাওয়ার তেমন কোনো সুযোগ হবে না। বিদায় আমি চাই যে এই সময়টার ভিতরেই আমি যেন একটু বেশি কথা আপনাদেরকে শোনাইতে পারি। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বক্তব্য দিলেন, আপনাদের কি মনে হয় বক্তব্যটা খুব নরম? নরম না গরম? একেবারে 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 জেনতেন, খুব স্বাভাবিক, না এর ভিতরে একটু পাওয়ার আছে? তাহলে বোঝা গেল মুসলমান, মুসলমান কথা বলে অস্ত্রের জোরে না, মুসলমান কথা বলে তার ইমানের জোরে। আরো 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 জোরে, আরো জোরে, আরো জোরে। আপনারাও সেই আওয়াজটাই করে দেখায় দেন। আমরা চাই আমাদের আল্লাহু আকবার আওয়াজে দেব, শয়তান যেন আমাদের দেশে না থাকে, ইন্ডিয়া গিয়ে যেন নরেন্দ্র মোদীর কাঁধে বসে। আর 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 এই বাংলাদেশের দিকে যেন বাঁকা চোখে কেউ তাকাইবার সাহস করতে না। এবার লক্ষ্য করে দেখেন, হযরত খুবাইব এই কথা যখন বলছেন, তখন আবু সুফিয়ান কো ঠিক আছে, যেহেতু তুমি ফাঁসিতেই ঝুলবা, তাহলে এবার বলো তোমার শেষ আবেদন কি। এই এখন থেকে একেবারেই কথাটা বেশি গুরুত্ব সহকারে কান পেতে শুনে রাখবে। বলো তাহলে তোমার শেষ আবেদন কি। দুনিয়াতে সাধারণত ফাঁসির আগে এমন জিগাইলে কেউ রুই মাছ, কেউ বলবে আম, কেউ বলবে কাঁঠাল, কেউ বলবে ইলিশ মাছ। কিন্তু যখন হযরত খুবাইবকে বলা হয়েছে, খুবাইব বলো তোমার জীবনের শেষ আবেদনটা কি, কি তোমার মনে চায়? হযরত খুবাইব বললেন, আমার জীবনের শেষ আবেদন হলো আমাকে 2 রাকাত নামাজ আদায়ের সুযোগ দাও। কি 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 বলেন 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 বলেন।
দুরাকাত দুরাকাত, নামাজ 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 দেওয়া হলো, নামাজের সুযোগ, ওযু বানাইলেন, নামাজে গিয়ে দাঁড়াইলেন। দুরাকাত নামাজ স্বাভাবিক নিয়মে পড়তে হলে যতটুকু সময় লাগে, যতটুকু লম্বা সূরা কেরাত লাগে, ততটুকুই লম্বা সূরা কেরাত, ততটুকুই স্বাভাবিকভাবে নামাজ দুরাকাত আদায় করেছেন। ফিরে এসেছেন, আসার পরে এখন বলতেছেন, ও মক্কার কাফের বেঈমানেরা, তোমরা যদি আমাকে এই কথাটা না বলতে, মরণের ভয়ে নামাজ লম্বা পড়তে আসে। কারণ আমি যদি এখন লম্বা নামাজ আদায় করতাম, তোমরা বসে বসে বলতাম মরণের ডরে। এই কথাটা যদি তোমরা আমাকে না বলতে, তাহলে আজকের নামাজের ভিতরে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে যেই মজাটা পাইতেছিলাম, আমার মনে চাইছিল পুরা কোরআন শরীফ আমি দুরাকাত নামাজের ভিতরেই তেলাওয়াত করি। বুঝে যদি থাকেন আওয়াজ করে জবাব দেন, নামাজের ভিতরে মজা নাই না আছে? আমার ভাইয়েরা, বন্ধুরা, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধুমাত্রই তোমরা এই কথাটা বলবে, এই কারণে আমি নামাজ এত বেশি লম্বা করি নাই। আমার ভাইয়েরা, আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দুরাকাত নামাজের জন্য দাঁড়াইছেন কাবা শরীফে, ডান পায়ের উপর একটু বেশি ভর করে দাঁড়াইলেন, 15 পারা কোরআন তেলাওয়াত করলেন, রুকুতে গেলেন, সিজদায় গেলেন, উঠলেন, দাঁড়াইলেন, বাম পায়ের উপর একটু বেশি ভর করে দাঁড়াইলেন। এবার মুসলমান বাকি 15 পারা তেলাওয়াত করে তিনি রুকুতে গিয়েছেন। আওয়াজ করে বলেন, দুরাকাত নামাজের ভিতরে কয় পারা? আস্তে গন, আস্তে গন। 30 পারা। কোরআন শরীফ কয় পারা? দুরাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন তেলাওয়াত করেছেন। ইনসাফের সাথে আওয়াজ করে বলেন, বেমজা না মজা? ও মুসলমান, দুরাকাত নামাজের ভিতরে 30 পারা কোরআন তেলাওয়াত করার পরেও ইমাম আযম আবু হানিফা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, মালিক, তোমার যতটুকু ইবাদত করার দরকার ছিল করতে পারি নাই। আল্লাহু আকবার বল। ও মালিক, তোমার মারিফত যতটুকু অর্জন করার কথা ছিল করতে পারি নাই। দুরাকাত নামাজে 30 পারা কোরআন তেলাওয়াত করার পরেও আল্লাহর ইবাদত ঠিকমতো তিনি করতে পারেন নাই। আর আমাদের দিকে অনেক পীর বাবা কেবলা কাবারা নামাজই পড়ে না, কিন্তু তারা সুলতানুল আউলিয়া। আল্লাহ রাগ করুন জি, এটা তো থাকবোই সাথে। হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, বেটা সুলতানুল আউলিয়া। হ্যাঁ বলে কি মারিফত হইছে, শরীয়ত না হইলে কোনো অসুবিধা নেই। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো, এখানে বেশি কথা বলতে চাই না, সেটা হলো এই মাইক নাই, এটা তো আমি বলতে পারতেছি না, এটা বললে তো সমস্যা, এই জন্যে তারপরও আমি দেখবো আর কি। মুহতারাম হাজিরিন, ঘি খাইতে হলে দুধ ছাড়া, ঘি খাইতে হলে পানির উপরে পরিশ্রম করলে ঘি পাওয়া যাবে। কিসের উপরে লাগবে? দুধের উপরে। তাহলে দুধের উপরে মেহনত করলে ঘি পাওয়া যায়। আমার ভাইয়েরা, দুধের নাম শরীয়ত, আর মেহনত করে যে ঘিটা বাইর করা হয়, মজাটা পাওয়া যায়, এটার নাম মারিফত। এখন যার কাছে দুধ নাই, হে যদি আমি ঘি খাই প্রতিদিন হই, তাহলে হে যেমন মিথ্যাবাদী। যার কাছে শরীয়ত নাই, সে যদি কয় আমি মারিফত অর্জন করে ফেলেছি, এটাও মিথ্যাবাদী। যাক, সেই দিকে নয়, আমি আমার মূল কথাটা শুধু আপনাদেরকে শোনাইতে চাই। আমার বলার কথা ছিল, আল্লাহর ইবাদতের ভিতরে মজা নাই না আছে? এই আস্তে কম, নাই না আছে? এই জন্য যারা আল্লাহওয়ালা, তারা শুধুমাত্র 5 ওয়াক্তের নামাজই পড়ে না। রাত যখন গভীর হয়, মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন ওই আল্লাহওয়ালারা উঠে উঠে মালিকের দরবারে নামাজে দাঁড়ায়, মালিকের কদমে সিজদায় পড়ে। ওয়া ইবাদুর রহমান الذين يمشون على الأرض
ينهونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما আল্লাহর কিছু প্রিয় বান্দা বান্দি আছে যারা রাতের শেষ ভাগে ঘুমায় না। কোন টাইমে আল্লাহ, আর আমরা যেমন বদ অভ্যাস হয়েছে শেষ রাত ছাড়া এখন ঘুমায় না। আগ্রাইতে খালি ঘোরাঘুরি করে টোটো কোম্পানির ম্যানেজার আর একখান বড় কিতাব আছে এটা নিয়ে বইয়ে থাকে, এটার নাম মোবাইল শরীফ। হ্যাঁ, একদিনের ভিতরে মোবাইলের মধ্যে যতক্ষণ তাকায়া থাকে, আমার মনে হয় অনেক মুসলমানের বাচ্চা আছে সারা জীবনেও এতটুকু সময় কোরআন শরীফের দিকে তাকায়া রয়েছে না। চিভা চাপা শাস্টলে মাস্টলে এখানে ওইখানে এখানে ব্রিজের খান্দা এখানে রেলিং। মুসলমান, তোমার সময় এত কম দামি, তোমার সময় এত কম দামি। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, বাগদাদের ওয়ালি হযরত সাররি সাকতি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে আমি এক ওলির সাথে সাক্ষাতের জন্য গেলাম, গিয়ে দেখি পানি দিয়ে আটা গুলে এমনি খা, রুটিও বানায় না। জিজ্ঞেস করলাম হযরত রুটি বানান না কেন? রুটি বানাইতে গেলে বেটা সময় লাগে বেশি, তো রুটি না বানায় আটা গুলে এমনি খাই, যে সময়টা বাঁচাইতে পারি এই সময়টার ভিতরে 70 বার করে সুবহানাল্লাহ পড়ি। এবার চিন্তা করে দেখেন তাদের কাছে সময়ের দাম ছিল কত, আর কি পরিমাণে ইবাদত তারা করতে পেরেছেন। আর আমরা মাশাআল্লাহ কত ঘন্টার ঘন্টা জায়গা টেলিভিশনের সামনে, মোবাইলের সামনে। তারপরেও আবার কথাবার্তা শুনলে বোঝা যায় এই যুগে ওনার চেয়ে বড় বুজুর্গ কোনো মানুষই, এমনকি মসজিদের ইমামেরও ইমান ঠিক হয়েছে না, তাই না? ইমান বড় ভাগ্যা। আল্লাহ, এই ওয়াজ করলে অনেকে রাগ করবে, এই ওয়াজ করলে অনেকেই রাগ করবে। মাফ করে দিন, মাফ করে দিন। আমি আপনাদেরকে বলছি না, আপনাদের এলাকার কাউকে বলছি না, অন্যান্য জায়গার কথা বলছি। বহু সার দোকানে গিয়ে দেখবেন এখন ইয়াং পোলাপানের চেয়ে বুইরাটি কোনো অংশেই কম না। গিয়ে বাতি যা একটু হিট দিয়ে দিস, বুঝবেন না? হিট দিয়ে দিলে একটু সময় লাগবে বেশি, ফাঁকে দিয়ে, তাই না? ওনাদের কারণে ছোটদেরকেও বেশি শাসন করা যায় না। আগের দিনে মুরব্বীদেরকে দেখলে যুবকেরা যদিও বিড়ি টিড়ি টানছে, মুরব্বী দেখলেই মানে এমন একটা বাদ ধরছে যে আমি বিড়ি চিনিও না, মানে যেমনি হোক মুরব্বীর সামনে বিড়ি টিড়ির কোনো নমুনা দেখাইছে না। আর এখন তো মাশাআল্লাহ চাচামাচিদের মিললে ওই খা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন, আর জোরে বলি আমিন। যাই হোক, আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা, তারা রাতের শেষ ভাগে উঠে উঠে মালিকের সামনে দাঁড়িয়ে যা, আর সাজদায় কদমে, মালিকের কদমে সেজদায় পড়ে আর হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, রব্বানা আসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আযাবকে আমাদের কাছ থেকে দূরে সরায়া দাও। আওয়াজ করে তো আমাদের মুসলমান, জাহান্নামে কি কেউ যাইতে চান? যারা আসতে বলছেন কিছুদিনের লাগি যাইতে চান, তাহলে আওয়াজ করে বলতে হবে। আবার বলছি, জাহান্নামে কি আমরা কেউ যাইতে চাই? কোথায় যাইতে চাই? জান্নাতে, জান্নাতে, জান্নাতে। রব্বে করিম তাই বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন
من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين হে মানুষ দুনিয়ার মানুষেরা জান্নাতের দিকে প্রতিযোগিতামূলক দৌড় দাও কে কার আগে জান্নাতে যাইতে পারো আমার ভাইরা এই জন্য আমি বলি জান্নাত কোন দিকে দৌড় দিবেন কোন দিকে দিক ঠিক করা দরকার জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মসজিদের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন মাদ্রাসার দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় দৌড় দেন হক্কানি উলামায়ে কেরামের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় রে মুসলমান দৌড় দেন ওয়াজ তাফসীর মাহফিলের দিকে জান্নাতের দিকে যদি দৌড়াইতে হয় মুসলমান তাহলে প্রয়োজন বোধে হাতে লাঠি নিয়ে দৌড় দেন কাফের বেঈমানদের মোকাবেলায় জিহাদের ময়দানে আল্লাহ সবাইকে সেই হিম্মত আর তৌফিক দান করুন আসুন ভাইরা আমার বলার মূল জায়গাটা ছিল মূল কথাটা ছিল আল্লাহর ইবাদতের ভিতরে মজা নাই না আছে দু রাকাত নামাজে কয় পারা না তেলাওয়াত করছেন কয় পারা 30 পারা আর হাত তুলে দোয়া করে আল্লাহ তোমার ইবাদত করার মতো করতে পারি নাই কাবা শরীফের অপর প্রান্ত থেকে জবাব এসেছে আবু হানিফা আমার যতটুকু ইবাদত করার দরকার ছিল করতে পেরেছো আমার মারিফত যতটুকু অর্জন করার কথা ছিল তুমি ততটুকু অর্জন করতে পেরেছো আমি এতটুকু কথার ভিতর দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আল্লাহর ইবাদতের ভিতরে মজা নাই না আছে এখন কথা হলো আমার মূল আলোচনার যে মূল জায়গাটা সেটা হলো এই আমরা সেই মজাটা কেন পাই না মজা তো অবশ্যই আছে আমরা কেন বলে হুজুর ফাইনা যেটা কেমনে বুঝছেন ফাইনা যেটা সহজ জিনিস সহজ বোঝা কারণ আমরা নামাজ ঠিক মতো হয় না নাক লাগলে কভার লাগে না কভার লাগলে নাক লাগে না সেজদাত গেলে পিছে দফা হতে হয় উপরে উঠা নামাজের ভিতরে মশা থাপ্পড় দিয়ে মারে শুধু মারে না এটা আমরা ঠিক না করলেও ঠিক আমার সাথে নামাজে দাঁড়িয়েছে দাঁড়া এবার থাপ্পড় দিয়ে আর ইস কথা বলেন আর যদিও কোনো কারণে মসজিদে আগে চলে যায় মসজিদে বারান্দার কোনাত বইয়ে থাকে ইমাম সাহেব মাইক দেটাই করে দিত না সামনের সব পুরা খরুকা কোনো কাম না একান্ত যদি কোনো দরকার লাগে তাহলে দেখবেন মাসে মাসে ডাইনে বামে যারা থাকে এরা ইশারা দেয় সামনে যাইতো কিন্তু উনি যাইবে কথা ঠিক না আপনারা ঠিক যদি নাও কোন কিছু কিছু জিনিস আছে আপনারা কেউ ঠিক না করলেও ঠিক তার কারণ আমি 32 বছর যাবত দেখতেছি এতে করে বোঝা যায় আসলে আমরা মজা পাই না যদি পাইতাম তাহলে মাইক দিয়ে কেউ সামনের কাতারে নেওয়া যায় না এটা কখনোই হইতো কেন পাই না এই কেন পাই নার কথাটাই হলো আমার আজকের আলোচনার মূল কথাটা যে আল্লাহর ইবাদতের ভিতরে এত স্বাদ এত মজা থাকার পরেও আমরা কেন পাই না এর যতগুলো কারণ এর অন্যতম কারণ হলো আমরা পরিপূর্ণ হালাল খাই না যদি আপনারা বুঝেন তাহলে বলেন তো দেখি এই এখন যে কথাটা বলছি যে বিষয়টা এটা আমাদের জন্য খুব হালকা প্রয়োজন হ্যাঁ বলেন না খুব সামান্য প্রয়োজন হ্যাঁ না আমাদের কথা হলো কি বর্তমানে অনেকের চালচলনের নিয়ম নমুনা দেখলে বোঝা যায় যে খোদা ভি রাজি রহে শয়তান ভি নারাজ না হোক আল্লাহ যেন সন্তুষ্ট থাকে শয়তানও যেন আবার অসন্তুষ্ট না হয় এই জন্য মসজিদ কমিটিরও সভাপতি গানের অনুষ্ঠানেরও সভাপতি আবার সুদখোরদেরও সভাপতি রব্বে করিম বলেন الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى
فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون يا مسلمان সুদ হালাল না হারাম? আওয়াজ করে বলেন হালাল না হারাম? কে বলেছেন হারাম? আওয়াজ করে বলেন কে বলেছেন হারাম? আল্লাহ। তাহলে আমার উপরে রাগ করেন না, মসজিদের ইমামের উপরে রাগ করেন না, খতিবের উপরে রাগ করবেন না। খতিব নিজের পকেট থেকে বানায় বলেন না সুদ হারাম, আল্লাহ বলেছেন হারাম, তাই খতিব সাহেব জুমার বয়ানে বলেছেন হারাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সুদ এখন এমন ব্যাপকতা লাভ করেছে, আগে পুরুষেরাও খাইতো, এখন মহিলারাও খায়। আপনাদের এদিকে যায় না, আমরা এই দিকের কথা কই আর কি। আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যাক, দয়া করে হাসি খোরাক জোগানোর চেষ্টাও করবেন না, আমিও চেষ্টা করব না। এখান থেকে আমরা হাসির খোরাক নিতে আসিনি, আমরা কিছু পরকালীন খোরাক নিতে এসেছি, রুহের কিছু খোরাক নেওয়ার জন্য আমরা এসেছি। আমাদের এই হারামের কারণে হারাম পেটে ঢুকতে 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 কলব মরে গেছে, যার কারণে ভালোটা এখন ভালো লাগে না, মন্দটা ভালো লাগে, ভালোটা ভালো লাগে না, মন্দটা ভালো লাগে। আমার ভাইয়েরা দেখেন তো একটু কিছু চিন্তা করে, জ্বর উঠছে, জ্বর জ্বর, তাপ 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 উঠলে যখন ঠিক মতো তাপ হয় শরীরে, তখন মিষ্টি দিলে তিতা লাগে। আমরা যদি কি মনে হয় আসলে মিষ্টি দিতা? কথা কয় না, মিষ্টি কি তিতা না তার মুখ তিতা? হারাম খাইতে খাইতে আমাদের কলব মরে গেছে, যার কারণে কোরআন হাদিসের কথা ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না। আসলে নামাজ রোজা তো খারাপ না, নামাজ রোজা তো ভালো জিনিস, কিন্তু তার কাছে ভালো লাগে না কেন? কারণ তার ভালো লাগার মেশিনটা নষ্ট হয়ে গেছে। আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী বলেন, কলব যদি সঠিক সারা শরীর সঠিক, কলব যদি নষ্ট সারা শরীর নষ্ট। কষ্ট হইতেছে না? রাগ করতেছেন মনে হয় আমার উপরে কিছু? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তুমি আমাদের সবাইকে হেদায়েত নসিব করো, আল্লাহ তুমি হেদায়েত নসিব করো, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত নসিব করো। মুহতারাম হাজরিন, তাহলে আসুন বলছিলাম, এই মজা বা স্বাদ আমরা কেন পাই না? এর অন্যতম কারণ হলো আমরা হালাল খাই না, পরিপূর্ণ হালাল খাই না। এই জন্য ইবাদতের মজাও আমরা, এই জন্য খুব সুন্দর করে কবি বলেছেন, চোষে কামরা পাকেদারি আজ হারাম, চোষে কামরা পাকেদারি আজ হারাম, মর্দ ইমানদার বাসি ওয়াসসালাম। পেটটাকে যখন হারাম থেকে মুক্ত রাখতে পারবা, নিজেকে ইমানদার মনে করতে পারবা। খেয়াল করে বুঝার জন্য অনুরোধ করছি, অনেকের বাড়ির উপরে ট্যাঙ্কি আসেনি, পানির ট্যাঙ্কি আছে কয়টা? একটা, সাধারণত একটাই থাকে, একটা ট্যাঙ্কি। এই ট্যাঙ্কির পানি ব্যবহারের জন্য লাইন কি একটা না অনেকটি? অনেকটি। রুমে রুমে জায়গায় জায়গায় ট্যাপ দেওয়া আছে পানি বের হওয়ার জন্য। আমার ভাইরা, এই ট্যাপটা ঘুরাইলে ছাড়লে পানি কোত্থেকে আসে? ট্যাঙ্কি থেকে আসে। সবগুলো ট্যাপ দিয়ে একই ট্যাঙ্কির পানি আসে। এবার একটু খেয়াল করে দেখেন, উপরে ছাদে উঠে যদি কেউ ঢাকনাটা সরাইয়া ওই ট্যাঙ্কির ভিতরে কিছু ময়লা ফেলে দেয়, পানিটা ময়লা হয়ে যদি যায়, তাহলে কোন ট্যাপ দিয়ে ভালো পানির আশা করা যাবে? বুঝেন নাই মনে হয়? কোন ট্যাপটা ছাড়লে ভালো পানি আসবে? আসবে না, কারণ সব ট্যাপ দিয়েই তো ওই ট্যাঙ্কির পানি নামে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক ট্যাঙ্কির পানি যদি ময়লা হয়ে যায়, কোন ট্যাপ দিয়ে যেমন করে ভালো পানির আশা করা যায় না, আমাদের পেট নামে আল্লাহ একটা ট্যাঙ্কি দিয়েছেন। এই ট্যাঙ্কির ভিতরে যদি হারাম ঢোকানো হয়, এখান থেকে রক্ত উৎপাদিত হয়ে পাইপলাইন রোগের মাধ্যমে রক্ত সারা শরীরে বিচরণ করে। এই জন্যে হারাম রক্ত বিচরণ করার কারণে কোন অঙ্গ দিয়ে ইবাদত করতে মনে চায় না, করলেও মজা পাওয়া যায় না।
আমার ভাইয়েরা, তাই কবি বলেছেন চুষে কামারাম বাকেদারি আজহারাম মর্দ ঈমানদার বাশি ওয়াসসালাম। যখন তোমার পেটটাকে তুমি হারাম থেকে মুক্ত রাখতে পারবা ও মুসলমান, তাহলে তুমি নিজেকে ঈমানদার মনে করতে পারবা। আমার ভাইরা, তাহলে আসুন আজকে আমরা এই মাজলিস থেকে, এই মাহফিল থেকে নিয়ত করি আমরা হারাম খাইব না। কি খাইব? মাশাআল্লাহ, একটা কথা দুইটাও বলবো না, আমি শুধুমাত্র বলছি আমরা কি খাইব। আওয়াজ করে সব জবানে বলতে পারবো, মালিককে শুনাইতে পারবো আমরা কি খাবো। এই একটা মাত্র কথা। আমি জানি না আপনারা এতটুকু চিন্তা করছেননি না কোনোদিন, নাকি করছেন? যদি না করে থাকেন তাহলে আজকে করেন, আর করে থাকলে আবার পুনরায় এটার সাথে এটাকে যোগ করেন। একটু খেয়াল করে দেখেন, আমি আপনি সবাই আমরা যদি বলি আমি হালাল খাই, হুজুর যদি বলেন আমি হালাল খাইবো, এই হুজুর যদি বলেন আমি হালাল খাইবো, আপনারা সবাই যদি বলেন আমি হালাল খাইবো, আচ্ছা তাহলে দেখেন তো একটু সময়ের জন্য চিন্তা করে দেখেন, আমরা সবগুলো মানুষ যদি এই সিদ্ধান্ত নেয় যে আমি শুধু হালাল খাইবো, তার মানেটা কি? এটার অ্যাকশন কত ব্যাপক আপনারা চিন্তা করে দেখেন। যদি কোনো মানুষ বলে আমি হালাল খাইবো, তাহলে সে চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, ক্ষেতের আল ঠেলতে পারবে না, মাপে কম দিতে পারবে না, বেশি আনতে পারবে না, খাদ্যে ভেজাল দিতে পারবে না, বাল খারাপটাকে মিথ্যা কথা বলে ভালো বলে চালায়া দিতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, সুদ খেতে পারবে না, বিচারের নামে ডাইন বাম করে পকেটে টাকা ঢুকাইতে পারবে না। আপনারা কি আমার কথাটা বুঝছেন? একটা মাত্র কথা, আমি হালাল খাবো, যদি এক কথার উপরে উম্মত আমল করতে পারি, বাংলাদেশের মুসলমান সব মুসলমান যদি বলে আমি হালাল খাইবো, মোবাইল রাস্তায় পড়ে থাকবে, কেউ নিবে না, ধরলেও কে বলবে হুজুর রাস্তায় মোবাইল পাইছি, মাইকে বলে দেন মোবাইলটা কাট দেওয়ার জন্য। আর যদি মনে করি এই কথা যদি আমার ভিতরে না থাকে, আমি হালাল খাবো এই চিন্তা যদি না থাকে, ঘরের ভিতরে বালিশের কোনায় মোবাইল রাখলেও জানালার হাত দিয়ে হাত বাড়ায় নিয়ে যাবে।